বেশিরভাগ সময় চেষ্টা করবেন চুপ থাকার। চুপ থাকুন, দেখবেন জবাবটা কেউ একজন ঠিক দিয়েই দেবে, হয় সেটা মানুষ নয়তো সময়। কাউকে সবসময় উল্লেখ করে অভিশাপ দেওয়ারও দরকার নেই। দেখবেন আপনার ওই বুকের চাপা কষ্টগুলো একদিন দীর্ঘশ্বাসে পরিণত হবে, আর তখন তা এমনিতেই অভিশাপে পরিণত হয়ে যাবে। নিজের থেকে আর ছোট হওয়ারই বা কী দরকার। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভীষণ ভালো আছেন। আমরাও সবাই বেশ ভালো আছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থাকবেন। আমি শান্তি, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। সর্বপ্রথম আমি আমার মেয়ের জন্য একটু টিফিন বানিয়ে নেব, ওকে স্কুলে পাঠাবো। তাই আজকে স্কুলের টিফিনে দেব ওটস চিল্লা। এখানে আমি ওটস নিয়েছি, অল্প একটু সুজি নিয়েছি, তাতে একটু গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর একটুখানি চাট মশলা, সামান্য নুন, আর দিয়েছি একটু চিনি। আর দেব একটা মেন জিনিস, সেটা হলো ধনেপাতা কুচি। আর আমি না এতে একটু আদা কুচিও দিয়েছি। সেটাকে একটুখানি শুকনোই গুঁড়ো করে নিয়েছি। তারপর ওইটা বাটিতে ঢেলে নিয়েছি, ওই পাউডার মতো যে ফর্মটা তৈরি হলো। তারপরে এটাতে ভালো করে একটুখানি ফেটিয়ে নেব যাতে কোনো লাম্প না থাকে। এরপর এটা যেমন চিল্লা আমরা বানাই সেই রকমই ওই গোলা রুটির মতো আর কি বলতে পারেন, সাদা তেল দিয়ে আর একটু ছোট ছোট করে চিল্লা বানিয়ে নেব। আপনারা এখানে বাটার দিতে পারেন, আমার বাটারটা না শেষ হয়ে গেছে, আনা হয়নি, তো সেই জন্য আমি আজকে রিফাইন্ড অয়েল দিয়ে বানালাম। এই তো হচ্ছে হচ্ছে করো। নিচে জুতো পরতে শেখো, নিচে জুতো পরতে না শিখলে পরে তোমার অসুবিধা হবে। তো চলো করো, সব দিন মা কি পারবে? বড় হচ্ছ তুমি, হচ্ছে পেরেছ। চলো, টুপি খুলবে না, বারবার বলে দিচ্ছি, ঠান্ডা লেগে যাবে। দেখছো না আমার সর্দি লেগে কি হয়েছে। চলো চুলটা ঠিক করো, চুলটা। হ্যাঁ চলো চলো, স্কুলে দেরি হয়ে যাচ্ছে, গাড়ি চলে আসবে। চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মেয়েকে স্কুল গাড়িতে তুলে দিয়ে আসবো। আর দেখুন আমাদের এই যে রাস্তাটায় না কি সুন্দর করলাগুলো ধরেছে। এই করলা পাতা বাটা কিন্তু খেতে দারুণ লাগে। এটা নিজের থেকেই হয়েছে, কেউ কিন্তু লাগায়নি। কি সুন্দর দুটো তিনটে করলা ধরেছে দেখলাম, আর পাতাগুলো বেশ সুন্দর নরম নরম, সাথে আবার এটা টমেটো গাছও হয়েছে। ওদিকে মেয়েকে স্কুল গাড়িতে তুলে দিয়ে আমি বাড়ি চলে এসেছি। আর এসে আগেই একটু গরম গরম চা খাবো, বাইরে প্রচণ্ড ঠান্ডা। চাটা খাওয়া হয়ে গেলে তারপরে আমি কাপড় কাচতে যাব। আর কাপড় টাপড় কেচে এদিকে আমি নিয়ে চলে এসেছি। এখন এগুলো সব মেলামেলি করে দেব, তারপর যাব স্নান করতে। প্রচণ্ড ঠান্ডার জন্য এখন না সকালবেলা স্নান করতে একটু দেরিও হয়ে যাচ্ছে। আগে তো আমি 6টায় স্নান করে নিতাম, কিংবা হয়তো 6:30টায় স্নান করে নিতাম, তখন মেয়ের স্কুলটা আর একটু তাড়াতাড়িও বেরিয়ে যেত। আর এখন যেহেতু স্কুলের টাইমটা একটুখানি ডিলে করে দিয়েছে, মেয়ে 7:30টার দিকে বেরোচ্ছে, তো সেই জন্য না ওকে ছেড়ে এসে তারপরে একটু চাটা খেয়ে তারপরে এত সব কাপড় কাচা থাকে সেই সব করে তারপর স্নান করতে অনেকটাই টাইম লেগে যায়। আর ছাদটা আজ অনেক দিন হয়ে গেল, ভাবছি পরিষ্কার করব, মানে ঝাড়ু দেব, কিন্তু সময় হচ্ছে না বলে দিতে পারছি না। আর এমনিতেও শীতকাল মানেই ছোটোবেলা। টুপি কই তোমার? টুপি পরো। চলো এখন মাঠ যাবো, বললাম মাঠ আর যাবো না, পড়াশোনা করে নাও, কথা শুনলে না। উল্টো জল নিয়েছিস? চেনটা লাগা, ঠান্ডা লাগবে। হ্যাঁ কানেক্ট পরিয়ে দিয়েছি, চেনটা লাগা। পারবি লাগাতে নিজে? দেখি কেমন পারিস।
বাহ, গুড গার্ল। রেডি? চলো লাইটগুলো ফটাফট অফ করে দিই। রেডি হয়ে গেছি, মাঠ যাবো। জানলাটা লাগিয়ে দিবি, একটু দাঁড়া। আসলে ওর পাপা এখনো আসেনি, সেই জন্য আমাকে নিয়ে যেতে হচ্ছে মেয়েকে। চলো। ভালো করে নাও বেটু, দাও আমাকে, দাও, তুমি পারবে না। জানেন তো, আমার না সেই ছোটোবেলার দিন মাঝে মাঝেই না খুব মনে পড়ে। বিয়ের আগে কোনো কিছু ভুল করলে মা যখন বকা দিত, তখন মাকে বলতাম একবার বিয়েটা হোক, তারপরে আর তোমার বাড়িতে আসবো না। তখন মা বলতো পরের বাড়ির ভাত খাওয়া এতটা সহজ না। তবে হ্যাঁ, এখন কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারি পরের বাড়ির ভাত খাওয়াটা আসলেই এতটা সহজ না। আসলে মেয়েদের পুরো জীবনটাই চলে যায় মানিয়ে নিতে নিতে আর মেনে চলতে চলতে। হোক সেটা বাবার বাড়ি কিংবা হোক সেটা শ্বশুর বাড়ি, সবটাই কিন্তু হাসি মুখে মেয়েদেরকে মেনে নিতে হয়। সবথেকে বড় কথা হলো পৃথিবীতে সব কিছুই সুন্দর, সৃষ্টির সমস্ত কিছুই সুন্দর। যে সৃষ্টিদাতা তিনিও সুন্দর, তবে সবথেকে অসুন্দর হলো মানুষের মন আর মানসিকতা। তুলসী তলায় যখন প্রদীপ দিতে যাই, তখন গিয়ে দেখছি আমার মেয়ের সোয়েটারটা আর ওর পাপার প্যান্টটা তখনও পর্যন্ত পড়ে আছে। আসলে আমি মাঠ চলে গেছিলাম, আর যাওয়ার আগে ভেবেছিলাম রেখে দিয়ে যাব, বাদবাকি সব জিনিস শুকনো হয়ে গেছিলো, এই দুটো জিনিস ভেজা ছিল, তো আমি না ভুলে গেছিলাম। তারপর আর আমার মনে ছিল না, সন্ধ্যা দিতে এসে দেখলাম। শাশুড়ি মা কিন্তু পরে এসে তারগুলো নিয়ে গেছে, তখন যদি একটু নিয়ে গিয়ে তুলে রেখে দিত খুব ভালো হতো। আসলে মাঠ থেকে আসতে আনা আমার দেরি হয়, আর সন্ধ্যা দিতে আরেকটু দেরি হয়ে যায়, শিশির পড়ে পুরো ভিজে গেছে। আর এদিকে দেখুন কি সুন্দর দেখতে লাগছে না? ভাবলাম এই সুন্দর দৃশ্যটা আপনাদের সাথেও শেয়ার করি। এখন আমার গোপাল সোনাদের শয়ন দেব, সেই জন্য না ওর কানেরটাও খুলে দিয়েছি, আর এক এক করে সব অলংকারও খুলে দেব। চলুন আমার সোনাদেরকে শয়ন দেবো, তো তার আগে ওদেরকে না একটু ফ্রেশ করব, ড্রেসটা চেঞ্জ করব, দিয়ে নাইট ড্রেস পরাবো, সোয়েটার পরে ঘুম পাড়াবো না ওদেরকে। আমার গোপাল সোনাদেরকে এখন শয়ন দেব, তো ওদের ড্রেস চেঞ্জ করে আর একটু ফ্রেশ করে ওদেরকে রেডি করে দিয়েছি। এখন ওরা শয়নে যাবে। আর এই যে আমার গোপাল সোনাদের বিছানা, বিছানাটা আমি রেডি করি। এইটা না ওর মামা গিফট করেছে, এই বেডটা ওর মামা জন্মাষ্টমীতে ওকে দিয়েছে আর কি, মানে গোপাল সোনাদেরকে। এর সাথে একটা মশারিও আছে, খুব সুন্দর। গোপাল সোনাদের আমি শয়ন দিয়ে দিয়েছি। এরপর বাঁশিগুলো রেখে দেব দুজনের। সোনা বাবা আমার ঠান্ডা লাগবে, তার জন্য একটা লেপ আছে ওর, এই লেপটাও গায়ে দিয়ে দেব, ঢাকা দিয়ে দেব, ঘুমিয়ে যাক। এই যে দেখুন মশারিটা দিয়ে দিয়েছি। রাধে রাধে, রাধে রাধে। এরপর না আমি ওর জন্য একটু খাবার রাখবো মাথা গড়ার কাছে, যে রাত্রে তোর মানে খিদে পেলে ও সেবা করবে। কিছুই না, ওকে আমি এখন সেবা দিয়েই ঘুম পাড়িয়েছি, তো সেই জন্য হালকা একটুখানি দিয়েছি আর কি, চকলেট দিয়েছি, আর এই যে একটা তুলসী পাতা দিয়ে দিলাম, এটা ঢাকা দিয়ে রেখে দেব। আর গোপাল সোনাকে বলে দেব যে তুমি এটা রাত্রিবেলা সেবা করবে। আর জল তো আছেই ওখানে, আর সাথে একটা খেলনা রেখে দেব।
বাচ্চা তো, খেলনাটা ওর থাক, দেখেছেন মোটু পাতলু। রাধে রাধে। ঠিক আছে, দেখো আমি একটা ড্রয়িং করছি মা। তোর পড়া হয়ে গেল? তো বইগুলো এরকম চতুর্দিকে ফেলে রেখেছিস কেন? ড্রয়িং করছি। না, এগুলো আগে তোল, পরিষ্কার কর। হ্যাঁ জানি, পরিষ্কার করবো। স্কুলের ব্যাগ গুছিয়ে রাখ। আমি ড্রয়িংটা তো করি রাখাই। আরে কি আঁকছিস? দেখতে পাবো না। কার নাক এরকম হয়? আমি এই বই দেখে করছি না। ও আচ্ছা, চল এটা রেখে দে, নাচটা প্র্যাকটিস করতে হবে, চল। দাও দেখো। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আজ অনেকগুলো কথা বলে ফেললাম, ভুল হলে ক্ষমা করবেন। বাই।